হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলা ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা হইচইতে কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো এই ফিল্মটা হচ্ছে তারিখ আর টাইমলাইন, এবং এটা কিন্তু 2019 সালে রিলিজ হয়েছিল। যে ফিল্মটা ডিরেক্টর হচ্ছে চূর্ণী গাঙ্গুলি। তো তোমরা যদি একটা খেয়াল করে থাকো, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, এনাদের যে ফিল্মগুলো হয় এগুলো কিন্তু প্রচণ্ড একটু ইন্টেলেকচুয়াল টাইপের হয়, একটু ডিফারেন্ট টাইপের হয়। এগুলো কিন্তু একটা সাধারণ একটা নর্মাল বাংলা ফিল্মের মতো হয় না, যেগুলো একটা হিউজ অডিয়েন্সকে কেটার করতে পারবে, সেগুলো কিন্তু না। এই ফিল্মগুলো কিন্তু জেনারেলি বলা যেতে পারে একটা আরবান অডিয়েন্সদের মাইন্ডসেট নিয়েই কিন্তু তৈরি করে, এবং তাদের জন্যে কিন্তু টার্গেট থাকে এরকম ফিল্মগুলো। তো এই তারিখ ফিল্মের যে গল্পটা যদি আমরা দেখি, এখানে হচ্ছে এই জিনিসটা বলার চেষ্টা করেছে যে মানুষের জীবনে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু এক একটা তারিখ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, এবং এই ফিল্মটা কিন্তু একটা জন্মদিনের কিন্তু একটা ভালো রকম একটা জিনিস এখানে উল্লেখ করা হয়েছে। কারণ তোমরা হয়তো জানো যে যত বছর জন্মদিন আসে, এক একটা জন্মদিন পেরোলে কিন্তু মৃত্যুদিনগুলো কিন্তু ততই কাছে চলে আসতে থাকে। তো আমরা জন্মদিনটা সেলিব্রেট করি, এইটা না ভেবে যে আমাদের মৃত্যুদিনও ঘনিয়ে আসছে, এটা কিন্তু আমাদের মাথায় থাকে না। বাট ফিল্মটা কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু টপিকটা তুলে ধরেছে। তো ফিল্মটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শাশ্বত চট্টোপাধ্যায় আছে, ঋত্বিক চক্রবর্তী আছে, রাইমা সেন আছে, জুন মালিয়া আছে, এরকম কিন্তু অনেক ভালো ভালো অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কিন্তু ফিল্মটার মধ্যে আছে। এবং মেন প্লটটা যদি বলতে হয়, সেটা হচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়ের জীবনটাকে কেন্দ্র করেই কিন্তু এখানে গল্পটা লেখা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক একটা তারিখে এক এক রকম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এক একটা তারিখে এক এক রকম সেলিব্রেট করা হচ্ছে, কারোর বার্থডে হচ্ছে, কারোর ম্যারেজ অ্যানিভার্সারি হচ্ছে। তো এই দিনগুলোতে কীরকম উল্লেখযোগ্য জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখিয়েছে। এবং এখানে আরও যে সাইডে যে কিছু কিছু থিম নিয়ে কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা সোশ্যাল সাইডসে কিন্তু একটা ভালো দিক আমাদের সামনে তুলে ধরেছে। সোশ্যাল সাইডসে কীরকম একটা আফটার এফেক্ট আছে, কীরকম পজিটিভ দিক আছে, কীরকম নেগেটিভ আছে। এবং এই যে ফিল্মটা যে তোমরা যদি দেখো, এটা কিন্তু তারিখ বা টাইমলাইন লেখা। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাশ্বত চট্টোপাধ্যায়ের জীবনে যা হচ্ছে, তিনি একটা কলেজের প্রফেসর, এবং ওই কলেজেও আমরা দেখতে পাচ্ছি একটা বিদ্রোহ হচ্ছে, একটা প্রোটেস্ট হচ্ছে, একটা কিছু রেপ নিয়ে একটা কিছু ইস্যু ক্রিয়েট হয়েছিল, যার প্রতিবাদটা কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় ফেসবুকে পোস্ট করতে থাকতেন, যার জন্য কিন্তু তার চাকরিটাও চলে যায়। তো বাট বেশি একদম যদি খুব ট্রান্সপারেন্ট হও তাহলে প্রবলেম হয়ে যেতে পারে, যেটা ফিল্মটার মধ্যে দেখিয়েছে, যেটা আমার দেখে মনে হয়েছে। এবং এখানে আমরা একটা জিনিস আরও দেখতে পাচ্ছি, এই যে তাদের যে তিনজনের যে গল্পটা, এবং তিনজনের যখন একটা সিন দেখবে তোমরা বুঝতে পারবে, যখন তারা দোলযাত্রায় শান্তিনিকেতনে যাবে, তখন ওই রাতে নিজেদের লাইফের ব্যাপারে যখন ঘটনাগুলো বলবে, বেশ কিন্তু ভালোভাবে কিন্তু ওই সিনগুলো কিন্তু ক্যাপচার করা হয়েছে। তাদের পাস্ট লাইফটা কীরকম ছিল, তারা কীভাবে উঠে দাঁড়িয়েছে, তাদের তিনজনের মাইন্ডসেটটা কীরকম, এবং তাদের বন্ডিংটা কীভাবে এই ফিল্মটার মধ্যে আছে, সব জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি ওই দৃশ্যটায় কিন্তু তুলে ধরা হয়েছে। তো ফিল্মটা আমার খুবই ফ্রেশ লেগেছে, এবং কনসেপ্টটা রীতিমতো ইউনিক। মানুষের জীবনে প্রত্যেকটা দিনই প্রত্যেকটা টাইমলাইন বলা যেতে পারে, কারণ এক এক দিন এক এক রকম ঘটনা ঘটে, এক একটা দিন এক এক রকম স্মরণীয় হয়ে থাকে, বা এক একটা দিন আমরা আমাদের মন থেকে মুছে ফেলতে চাই বা ভুলে যেতে চাই। তো যেহেতু ফেসবুকও একটা টাইমলাইন, তুমি আজকে এই জিনিস পোস্ট করলে তো সেটা মেমোরিজ হয়ে দেখাবে, তো আমাদের জীবনেও কিন্তু প্রত্যেকটা দিন অ্যাজ আ টাইমলাইনই বলা যেতে পারে। সচরাচর আমি এরকম সিনেমাটোগ্রাফি, এরকম ডিরেকশন কিন্তু বাংলা সিনেমায় আগে রিসেন্টলি দেখিনি। এবং এটা যে 2019-এর সিনেমা, এত সুন্দরভাবে এখানে ডিরেকশনটা করা হয়েছে, বিদেশের যে শুটিংগুলো হয়েছে, স্পেশালি আমার ওই সিনটা বেশি ভালো লেগেছে। স্টার্টিংয়ে যখন তোমাদের বিদেশের যে লোকেশনগুলো দেখাবে, কাপ ধুচ্ছে, কফি করছে, সেই সিনগুলো কিন্তু দারুণভাবে ক্যাপচার করেছে। সেই এডিটিং কাজটা কিন্তু আমার দারুণ লেগেছে। তখন যে মিউজিকটা যে হবে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সব কিছু জিনিসগুলো একটা করে আওয়াজ হচ্ছে, সেই জিনিসটা কিন্তু শুনতে দারুণ লাগবে। এবং তাছাড়া বিদেশের শুটিংগুলো কিন্তু সিনেমাটোগ্রাফিটা এখানে ভালোভাবে দেখানো হয়েছে। দেখে তুমি বুঝতে পারবে না যে তুমি একটা বাংলা সিনেমা দেখছো, এত লুক অ্যান্ড ফিলটা এত ভালোভাবে এখানে ক্যাপচার করা হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে বিজিএম। তো এই একটা রিসেন্টলি আমি ফিল্ম দেখলাম যেখানে বিজিএম খুবই সিম্পল, খুবই রিয়ালিস্টিক টোনে ইউজ করা হয়েছে। বেশি বিজিএম দেয়নি, বেশি ওভার দ্য টপ লাউড বিজিএম দেয়নি, বা বেশি একদম যে বিজিএম ছিলই না সেরকম না। যখন যখন যেরকম সিচুয়েশান, যেরকম মোমেন্টে দরকার হয়েছে, তখনই বিজিএমটা দেওয়া হয়েছে। নাহলে কিন্তু তোমরা যদি গোটা ফিল্মটা দেখো, তোমরা কিন্তু ওখানে বুঝতে পারবে যে ম্যাক্সিমাম টাইম কিন্তু ফিল্মে কিন্তু কোনো বিজিএম থাকবে না। তো এই একটা জিনিস আমার খুব ইউনিক লেগেছে। এবং তাছাড়া বলতে গেলে অ্যাজ ইউজুয়াল যেটা আমি বলছিলাম, যে এই ফিল্মটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, কারণ এটা হচ্ছে অনলি ফর আরবান পিপল, সেই টার্গেট অডিয়েন্স সেট করেই এই ফিল্মটা বানানো হয়েছে। তো অনেকের পছন্দ নাও হতে পারে, আবার অনেকেরই ফিল্মটা ভালো লাগবে,
কারণ তোমরা যারা যদি কৌশিক গাঙ্গুলি, চূর্ণী গাঙ্গুলি এরকম এনাদের যদি ফিল্মগুলো তোমরা দেখে থাকো এবং তোমরা যদি একটু অফবিট টাইপের ফিল্ম যদি পছন্দ করো, একটু যেটা মানে একটু রিয়ালিস্টিক হবে, একটু অন্য ধাঁচের দেখানোর চেষ্টা করবে, তাহলে হয়তো তোমাদের এই ফিল্মটা ভালো লাগতে পারে। এবং আমার মনে হয় এখনকার সময়ে দাঁড়িয়ে এই ফিল্মটা খুবই একটা ইম্পর্টেন্ট রেলেভেন্ট বলা যেতে পারে। তো তোমরা হইচইতে এই ফিল্মটা দেখে নিতেই পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা দেখে নিয়েছো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।